নমস্কার বন্ধুরা, পপি রান্নাঘরে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ক্যাপসিকাম বা ক্যাপসিকাম চিকেন কীরকম বানাতে হয়। তো তার জন্য আমি আগে দিয়ে দিলাম একটু আদা কুচি আর একটু রসুন কুচি, তারপরে একটু টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এগুলোকে আমি ততক্ষণ অবধি নাড়াবো যতক্ষণ না এটা থেকে জলটা ভালো করে বেরিয়ে ভাজা হয়ে যাচ্ছে। তো তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটা জিনিস বাকি থেকে গেছে সেটা আমি এক্ষুনি দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর আসে। তো চলুন দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। তারপরে আমি বড় বড় করে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। তারপরে এগুলোকে আমি একটু ভালো করে নাড়ব। তো ততক্ষণ এদেরকে আমি নাড়বো। এগুলো যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি একটু নেড়ে নেব। এই ধরুন 2 মিনিট নাড়লেই হয়ে যাবে। তো চলুন, এগুলো নাড়ছি আমি, এখনও হয়নি, আর একটু হবে। তো নাড়তে 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 দেখবেন যখন একটু লাল লাল ভাব আসছে তার মানে হয়ে গেছে। তারপরে আমি এই গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম। এই গ্রেভিটা আমি কি করে বানাই সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে আমাকে দেখতে হবে পরের ব্লগটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। তো চলুন, ওই গ্রেভিটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এমনি ছোটো ছোটো করে কেটেছিলাম, যেহেতু রুটির সঙ্গে খাবো ছোটো ছোটো করে কাটলে রুটিতে খেতে খুবই সুবিধে হয়। তারপরে আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। যেহেতু আগে থেকে আমি চিকেনটা ভেজে নিয়েছি তো বেশি আর পাকানোর কিছু নেই। এই 10 থেকে 15 মিনিট হলে হয়ে যাবে। একটু আস্তে একদম হালকা আঁচ করে ফুটিয়ে নিলেই আমার ক্যাপসিকাম চিকেন রেডি। এই দেখুন কত সুন্দর হয়েছে না? তো এটা অবশ্যই আপনারা খাবেন রুটির সঙ্গে। তো সবাই খেয়ে নিয়েছে, লাস্টে আমি ছিলাম, তাই একদম আমি একটু রুটিতে নিয়ে খেয়ে নিলাম। তো খেতে কিন্তু খুব সুস্বাদু আর বানাতে কিন্তু খুব সোজা। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। টাটা।